রতনপুর সবচেয়ে বেশি ভোট পাইছি আমি এখানে। আপনারা কইতাছেন ঈদগাহ, কইতাছেন রাস্তা, কইছে রাস্তা। হ্যাঁ, আজকে কিন্তু দাবির দিন না, আজকে কিন্তু কোন সমাবেশ না। আজকে আমি আইছি আমার ব্যারিস্টারের রুজির থেকে, এমপির থেকে না, ব্যারিস্টারের রুজির থেকে কিছু গাছ কিনে আনছি। গাছের কোনো বরাদ্দ সরকার দেয় না। তা আমি দেখলাম খালি যদি রাস্তায় বানাও মানুষের পরিবেশ ঠিক রাখতো দিলা। আমি নদী ঠিক করছি সোনারঘাট একটা 80 লাখ টাকা দিয়া, নদীর ময়লা পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আছে বড় বড় বিল্ডিং, যেটার মধ্যে পয়সা মারি দেওয়া যায়। যেটা বরাদ্দ হয় এটা লেগে একবারে খসখসা পয়সা নেওয়া গিয়া। এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগতেছে যে আপনারা চিন্তা করতে পারতো না কি পরিমাণ বরাদ্দ হয়। এই যে আমি আইবার সময় গাড়ি দুটিয়া আইবার সময় আমার কাছে চিঠি আইছে, কিটা চিঠি আইছে, আরো 1 কোটি টাকা বরাদ্দ মাধবপুর সোনারঘাট। ইভন তো রাস্তাঘাট করবার লাগিয়া বরাদ্দ দেওয়া হয়েছে 5 বছর আমি খরচ করতাম পারবো 25 কোটি। কত? আর এমনি টিআর কাবিটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি হয়েছি 4.5 মাস। 4.5 মাসে টাকা হয়েছে প্রায় আরো 5 কোটির মতো। কত হয়েছে? আমি সারা দেশে এই কথা হইয়া তুলেছি। এই বাচ্চা মেয়ে সামনে রাখো, বাচ্চা মেয়ে এটা বাচ্চা মেয়ে আবার ঈদের আগে যখন ব্যক্তিগত খরচ বাচ্চা আমি রয়েছে বেশি দেওয়া লাগবে। বক্তব্য দিলে বেশি থাকতে হইবে সামনে। এখন আপনারা বলছেন যে এই ঈদের কথা, ঈদগাহটা দেখতে আমার খুবই ভালো লাগছে। ঈদগাহ লাগিয়া আপাতত আমি আমার যে বরাদ্দ মুখা পাইছি এটার থেকে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি। আরে 5 লাখ যদি কোন নেতা আসেনি আর 5 কোটি দিলে এটাও ভাই না। আরো নয় 50 লাখ টাকা বরাদ্দ পাইছিলাম মাধবপুরের লেগে, সোনারঘাটের লেগে আলাদা 50 পাইয়া এই প্রথম আমি কইছি যে এই 50 লাখ টাকা বরাদ্দ থেকে আমি আমার ফুলাবানকে ফুটবল দিতাম চাই। আগে সিস্টেমেরও জানতোই না, আমি করছি কিটা আচ্ছা ভাইব এরা ক্যামেরা করতেছে, এটা যাইব দেশ বিদেশ। এরপরে মাধবপুরের প্রতিটা ইউনিয়নে 10টা ইউনিয়নে আমরা 5 লাখ টাকা করে 2 লাখ টাকা করে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লেগে। কত টাকা? এর মানে কতলা ফুটবল ভাই ভাই বুঝলি? চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের কাছে এখন ফুটবলের বাড়ির মধ্যে বল না পাওয়া দিব। তোমরা সবাই গিয়ে কাছ থেকে ফুটবল নিবাই। এখন আমি কইয়া দিছি এখন আইছে না দেখা সার হইছে না হলো আজ এটা তোমরা চেয়ারম্যান মেম্বারের দৃশ্য না, এরা কথা দিলে না চেয়ারম্যান খাই গেছিল বুঝছেন নি। আর এমন একটা দেশ চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে দেশা তা কম আছে বিশ্বাস করে না বা খাইছো। এরপরে এই প্রথম 2 লাখ করিয়া খালি হইল গিয়ে ফুলাবান্তের গড়ে গিয়ে ফুটবল যাইত, ক্রিকেট যাইত। এরপরে হইল কি আপনার 5 লাখ টাকার সেলাই মেশিন। 6 লাখ টাকা আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনের লেগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং 5 লাখ টাকার খালি চা বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেইনকোট, এরা বৃষ্টিতে যাতে কিতা করতে পারে। 5 লাখ দিলাম, 5 লাখ আপনারা কিতা দিচ্ছি এটার লেগে, এটার লেগে রতনপুরে আমরা যারা লোক আছেন তারা আমারে ওই এটা বল যাও ইটা খালি বড় বড় মাছ না দোকানের সময় যাও
মিজান ভাইরে কইলাম তোমরা কামরুল বইয়া তোমরা লাগে আমি আরো 10 লাখ টাকা বরাদ্দ দিয়া দিলাম। তোমরা আমার কইবাই জেলা পরিষদের প্রজেক্ট এটা কিতাব দেওয়ার লাগবো আমার কইবাই 5 লাখ তোমরা লাগে খালি আমি একদম লেগে বরাদ্দ দিলাম। আর তোমরা মানে অভ্যাসটা এমন হয়েছে কেউ আর ধৈর্য ধরতে চায় হ্যাঁ না বাইতে বাইতে এটা একটা খিদা লাগিয়েছি ওই নদীর যে বল ধরে জায়গারই বল বসতা আমি যে যাওয়া আমার না আমি তো স্পষ্ট হইয়া দিছি এই যে আমরা রিভার সৈয়দ সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছে টাইম গেছে নিলে গিয়াও হজে টাইম আমি কইয়া দিছি স্পষ্ট যে অস্তিকে আইবার আমি আইয়া কিছু জমজমের পানি আনবার আমি কইছি যে জমজমের পানি আপনিও খাওয়াইবে আমরা খাওয়াই ওই নেমে যাবে রাস্তা ঠিক করা টেকা লাগে আমি দিব। আর এই রাস্তা বাংলে তো তাইনের ইন্ডাস্ট্রি ওই বেশি বাংলে না তাইনে তো আমার বইয়া করতা আমি কিন্তু খাইচা করেছি বললাম যদি আমার লোকের কষ্ট হয় তাইনের গাইডে আর যদি তারা সরকারি টাকা দিয়ে করতো আমি মনে কইছি তাইনের টাকা দিয়ে করতাম এখানে যদি তাই চুপচাপ বই দেখুন হইতো না কারণ এখানে 7-8 লাখ মানুষ হাজার হাজার মানুষ এখানে শ্বাস ফেলা তাই নাইলে বলে আমি এটা নিশ্চিত করবো আজকে ওজো আসবেন আজকে আর ডিস্টার্ব করে লাভ নেই আমি রাস্তাটাও ঠিক করে লেগিয়া আপনারা জানেন কিনা 3টা ট্রাক্টর বার করছি আমি জানি ট্রাক্টরের খরিদ জানেনি সরকার না আমি নিজে ট্রাক্টরের পিছিয়ে মাল থাকে মালে গাঁথা পড়তে থাকবো কারণ ছোট গাঁথা 15 দিন পরে দেখা যায় কেন দিয়েছি পয়লা যদি আপনি গাঁথা বলে করতেন তারপরে আর লাগে না তাহলে আপনারা 10 লাখ টাকা এক্সট্রা বরাদ্দ 5 লাখ টাকা এখানে দিলাম আপনার মসজিদের এই মাদ্রাসা হ্যাঁ আচ্ছা মসজিদের লেগে আলাদা বরাদ্দ আছে এটা ঢুকছে ওই যখন ঢুকিয়েছি অলরেডি এটা মাল ঢুকছে এটাও করে আমার আছে আচ্ছা মাদ্রাসার লেগে আপনারা আমার দিবা।